আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স। আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আগামী 25শে মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল দলের এএফসি এশিয়া কাপের বাছাই পর্ব মিশন। ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আজ সকালে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ ফুটবল দল। প্লেনে উঠে 24 সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। 24 জনের স্কোয়াডে রয়েছেন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া সহ আরও অনেকেই। তবে 24 জনের স্কোয়াডে রাখা হয়নি ফামিদুল ইসলামকে দলে ফেরাতে ভক্তরা আন্দোলন করলেও শেষ পর্যন্ত কোচের সিদ্ধান্ত হয়েছেন চূড়ান্ত। চলুন এক নজরে দেখে আসি বাংলাদেশের 24 জনের চূড়ান্ত স্কোয়াডে কে কে জায়গা পেয়েছেন। মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। 24 সদস্যের দলে গোলকিপার হিসেবে জায়গা পেয়েছেন মিতুল মার্মা, সুজন হুসাইন এবং মেহেদী হাসান শ্রাবণ। ডিফেন্ডার হিসেবে দলে রয়েছেন শাকিল আহমেদ তপু, রহমত মিয়া, তারিক রায়হান কাজী, তপু বর্মন, সাদ উদ্দিন, শাকিল হুসাইন এবং ইসা ফয়সাল। মিডফিল্ডার হিসাবে দলে রয়েছেন হামজা দেওয়ান চৌধুরী, চন্দন রয়, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মুরসালিন, সৈয়দ শাহ, কাজিম কিরমানি এবং জামাল ভুঁইয়া। ফরওয়ার্ড হিসাবে দলে জায়গা পেয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, রাকিব হুসাইন এবং আলামিন। এখন দেখার বিষয় ফামিদুল ইসলাম বাদে দলের বাকি ফরওয়ার্ডরা কেমন করে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটিতে। ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।